সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে আপনার মনের আশা পূরণ হবে, আপনার সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় এই সোমবার ও বৃহস্পতিবারে। হাদিস শরীফে এসেছে এই দুই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরাও এই সোমবার দিনে রোজা রেখে এই ছোট্ট দোয়াটি পড়তে পারি। যদি রোজা না রাখতে পারেন তারপর আপনারা আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। সোমবারে নফল রোজা রাখার বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। সাহাবীদের জিজ্ঞাসা করা হলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবার রোজা রাখেন কেন? তার উত্তরে প্রিয় নবী বিশ্বনবী বলেন, এই দিন আমার জন্ম হয়েছে, তাই এই দিন রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা এই সোমবার দিনে কিংবা রাতে বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করব। যে দোয়াটি করতে হবে সেটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। যারা রিজিকে বরকত চাচ্ছেন, যারা গায়েবী ধন সম্পদ চাচ্ছেন কিংবা সামর্থ্য বা সচ্ছলতা চাচ্ছেন, তারা আমলটি অবশ্যই করে দেখুন। আল্লাহ তাআলা চাহে তো আপনার এই আমলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস থেকে জানা যায়, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই একটা দোয়া পড়তেন, যে দোয়াটিতে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি আপনারা 10 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা যেটি বলছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তবে দোয়াটি পড়ার আগে এবং পরে 11 বার করে আপনাকে দরুদ শরীফ পড়ে নিতে বলবো। দরুদবিহীন দোয়া যেহেতু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, তাই অবশ্যই দোয়াটি পড়ার আগে 11 বার এবং পরে 11 বার এই ছোট দরুদ শরীফটি পড়ে নেবেন। দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার পড়ে নেবেন, অথবা সবচেয়ে ছোট দরুদ শরীফ যেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আগে পরে 11 বার পড়ে নিতে পারেন দোয়াটি পড়ার আগে এবং পরে।